ছিল সেটা কিন্তু স্পষ্টতর বলে দিয়েছে এটা স্থগিত রইল এবং সেই বিচারটি সেই বিচারটি অন্যতম সময়ের মধ্যে নেক্সট ডেট একটা দিয়েছে সেই ডেটের 8 তারিখ 8ই অগস্ট সেই ডেটের মধ্যে 7ই অগস্ট যেটাই হোক আপনার ডেটের মুখস্থ বলতে পারছি না সেই ডেটের মধ্যে সেটা নিষ্পত্তি করার জন্য প্রধান বিচারপতি মহোদয় বলেছেন এবং এটাও বলেছেন যে আমাদের ছাত্ররা যারা এই ব্যাপারে সংক্ষুব্ধ কিংবা যাদের আপত্তি রয়েছে তারা যেন কোর্টে এসে মানে তাদের আবেদনটি জানায় একদম স্পষ্ট করে যেখানে বলে দেওয়া হয়েছে সেখানে আমার মনে হয় আমাদের ছাত্ররা একটু অপেক্ষা করা উচিত ছিল তারা এই বিচারের শেষ পর্যন্ত কি হয় সেটা দেখা উচিত ছিল তারা না দেখেই তারা নানান ধরনের প্রোগ্রাম দিচ্ছে রাস্তা অবরোধ করছে রাস্তা অবরোধ করলে তো মানে এটা সবাই এখানে ভুক্তভোগী হয়ে যায় একজন মানে চিকিৎসা সেবার জন্য যিনি বের হয়েছেন তিনি চিকিৎসা সেবা পান না অনেক কাজে বিঘ্ন করেছে সেই জন্যই আমরাও বলে আসছিলাম যে যা কিছু মানে আবেদন নিবেদন এটা যেন কিসের মধ্যেই থাকে কি বলে এটা নিয়মতান্ত্রিকভাবেই যেন আমরা লক্ষ্য করেছি এই যে রাস্তাঘাট বন্ধ করা এবং ডিসির বাড়িতে ঘেরাও করা এই নানান ধরনের দৃশ্য আমরা দেখছি আমরা মনে করি এখনো বলছি যে তারা এই সমস্ত আন্দোলন দেখে তারা কোর্টে যেটা নাকি প্রধান বিচারপতি বলেছেন কিংবা তারা এসে যোগাযোগ করতে পারে এই সব কিছু করতে পারবে এই সমস্ত রাস্তা তাদের জন্য খোলা রয়েছে এই খোলা রাস্তা না যে এই ধরনের রাস্তা যাওয়া তাদের জন্য আমি মনে করি ঠিক ভালো না তাদের এই জায়গাটা থেকে তারা চলে আসা উচিত এটাই হলো আমার আপনাদের মাধ্যমে তাদের কাছে মাননীয় মন্ত্রী একটা বিষয় গতকাল তারপরে কালকে রাত পরশুদিন রাত থেকে যে ঘটনাটা খারাপ ঘটছে মাননীয় গতকাল আমরা দেখেছি যে ছাত্রলীগের সাথে যে মারামারি রক্তাক্ত আজকে সকাল থেকে সারা দেশের শিক্ষার্থীরা মাঠে নেমে গেছে এখন পরিস্থিতি কোন দিকে গেল আসলে আপনার আমি কিন্তু ছাত্রলীগ আপনাদের ছাত্র ইউনিয়ন কমিউনিস্ট পার্টি কিংবা ছাত্রদল এগুলো কিন্তু আমি সংজ্ঞায়িত করছি আমি বলতে ছাত্ররা আমি কিন্তু ছাত্ররাই বলছি ছাত্ররা হয়তো মানে একদল পক্ষে রয়েছে আরেক দল বিপক্ষে রয়েছে হতে পারে এগুলো আমরা কিন্তু ইউনিভার্সিটি কিংবা কলেজের ভিতরে যে আমাদের পুলিশ বাহিনী কোনোখানে শুধু পুলিশ না কোনো শান্তি রক্ষা বাহিনী কোনো জায়গায় ভিতরে প্রবেশ করছে আমাদের কথা হলো ছাত্রদের মধ্যে মতবিরোধ থাকতেই পারে সবসময় ছিল এটা হতেই পারে এখন কোন দল পক্ষে কোন দল বিপক্ষে সেগুলো আমাদের জানার বিষয় আমাদের কথার বিষয়টা হলো সেগুলি আমরা তারা যেন নিয়মতান্ত্রিকভাবে কাউকে মানে কষ্ট না দিয়ে যেন তারা তাদের কথাগুলি বলে তাদের দেশের জনগণও বুঝতে পারবে এবং সবাই সেটা উপলব্ধি করবে আর যেগুলির কথা বলছেন মারামারি এটা ছাত্রদের মধ্যে সবসময় একমত হতে পারে না মতবিরোধ থাকে মতবিরোধ হলেই বাকবিতণ্ডা হয় সেই রকমই কিছু জায়গায় হচ্ছে আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে দেখেছি আমরা ঢাকা ইউনিভার্সিটিতে দেখেছি ছড়াছড়ি আমরা দেখেছি আমরা এগুলো সবই দেখেছি তবুও আমরা আমাদের নিরাপত্তা বাহিনী আমরা এখনো তাদেরকে বলেছি যে যেই পর্যন্ত মানে প্রয়োজন না হয় সেই পর্যন্ত যেন তারা এই ছাত্রদের ইস্যুর মধ্যে না প্রবেশ এখন যে অবস্থাটি হয়েছে যে রেল লাইন বন্ধ রেল লাইন অবরোধ এয়ারপোর্টের সামনে অবরোধ সারা দেশের বিভিন্ন জায়গায় অবরোধ এই অবস্থা আপনি কি মনে করেন যে সারা দেশের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে কিনা এইটা আপনি মনে করেন কি এবং এর প্রেক্ষিতে করণীয় কি আপনি শেষে যেটা বললেন এটাই নাকি আপনারা কোনো কার্যক্রমে যাবেন দেখুন ভেঙে পড়েছে এই আমি একমত আইন শৃঙ্খলা সঠিকভাবেই আছে আপনারা চলছেন আমিও চলছি সবাই চলছে সব কিছু হচ্ছে জায়গায় যারা এরা বিক্ষিপ্তভাবে কিছু করার জন্য মানে এরা ভুল করছে আমি সবসময় বলে এরা ভুল করছে এরা ভুল ভ্রান্তি যারা করছে এয়ারপোর্টে যারা গিয়েছিল ওদের ভিসি ওই ইউনিভার্সিটির ভিসি এসে তাদেরকে সরিয়ে নিয়ে গিয়েছে তারা তাদেরকে ভিসি মহোদয় তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছে যে এগুলি ভুল হচ্ছে তোমরা চলে আসো তারা চলে গিয়েছে এবং যেখানে ছাত্ররা বসছিল
সেই ভিসি কিংবা স্কুলের যারা কর্তৃপক্ষ কিংবা কলেজের কর্তৃপক্ষ তারা ব্যবস্থা নিচ্ছে, তারা যেন সরে যায়। আমরা মনে করি তারা সরে যাবে। আমি যেটা বলছি আগেই, তাদের যদি কিছু বলার থাকে তাহলে তারা কোর্টে এসে বলবে, কিংবা তারা এসে বলতে পারে যে আমরা এই জায়গায় এই দাবি আমাদের। দাবি আদায় করা এইটা সঠিক পন্থা নয়। তারা তো রাষ্ট্রপতির কাছে তাদের দাবি সেটা তো দিয়েছে, সে ডেইলি কি হয়ে যাবে নাকি? এটা দিয়েছে, এটা স্টাডি করতে হবে। রাষ্ট্রপতি মহোদয় একটা নির্দেশনা দিবে আমাদেরকে, সেইগুলি নিয়ে আমরা কাজ করব। মাননীয় মন্ত্রী, একটা বিষয় আমরা দেখেছি যে 1971 সালে আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা রাজাকার, আলসামস, আলবদর হিসেবে যুদ্ধপরাধী হিসেবে চিহ্নিত হয়েছিল। দেখা গেল যে ছাত্র কোটার পক্ষে যারা আন্দোলন করছে তারা সেই নিজেদেরকে আত্মস্বীকৃত রাজাকার হিসেবে দাবি করেছে, এরকম বক্তব্য তারা দিয়েছে। আপনি কি সেটা কিন্তু একটা যুদ্ধপরাধের পর্যায়ে পড়ে? আপনি কি মনে করেন যে রাষ্ট্রদ্রোহের মামলা তাদের বিরুদ্ধে হতে পারে? এক, আরেকটা দ্বিতীয় প্রশ্ন হলো যে সরকারের মানে প্রশাসনিক দুর্বলতার কারণে কি ওই গতকাল যে ঘটনা ঘটেছে, আজকে ঢাকা, রাজধানী ঢাকা সহ সারা দেশে এই নৈরাজ্যজনক ঘটনা ঘটাতে পারছে? প্রশাসনের কোনো দুর্বলতা আছে? আপনাকে স্পষ্ট বলি, আমরা এই যে ছাত্র যারা এখনো তাদের অনেকেই অনেক পরিপক্ক, অনেকেই পরিপক্ক, অনেকেই আমাদের মাননীয় প্রধান, আমাদের পার্টি সেক্রেটারি ওবায়দুল কাদের এনাদেরকে আপনাদেরকে জানিয়েছেন যে খোলা পানিতে অনেকেই মাছ শিকার করতে খুব পারদর্শী, তারা লেগে গিয়েছে এদেরকে মোটিভেট করার জন্য। সেটাও তিনি বলেছেন স্পষ্টত যে যেই দুটি দল জামাত এবং বিএনপি যারা নির্বাচনে আসে না, বাইরে থেকে হইচই করে, তারাও এর পিছনে ইন্ধন দিতে পারে, যেটা নাকি আমাদের সাধারণ সম্পাদক বলেছেন। এই সব কিছুই হতে পারে, এই সব কিছুই হতে পারে। আমরা এখন পর্যন্ত ধৈর্য সহকারে আমরা মনে করি এরা আমাদের মানে নতুন প্রজন্ম, এরা দেশের ভবিষ্যৎ, এরা সঠিক পথে যাবে। আমরা ধৈর্য সহকারে আমরা এগুলো দেখছি। আমরা অবশ্যই তাদের কাছে কোনো ধরনের ধ্বংসাত্মক কাজে যদি তারা মানে নেমেই আসে, তখন আমাদের কাছে, এটা আমরা আগেও বলেছি, আমরা তাদেরকে অনুরোধ করবো তারা যেন এই রাস্তাঘাট বন্ধ করে দেয়, তারা যেন জনদুর্ভোগ যাতে না হয় সেই যে ব্যবস্থাটা গ্রহণ করে তারা দেশের ভবিষ্যৎ কাজে তাদের এগুলি চিন্তা তাদেরও করতে হবে। আমি সেই আহ্বানটাই করবো আপনাদের মাধ্যমে, তারা যেন এগুলি পরিহার করে তারা যেন ফিরে যায়। তাদের দাবি এখন হচ্ছে, একটা দাবি নতুন করে যোগ হয়েছে যে প্রধানমন্ত্রীর বক্তব্য যোগ করতে হবে, প্রত্যাহার করতে হবে। এইগুলি শিখানো দরকার। আমি তো আগেই বলছি, এইগুলি ছাত্রদের বক্তব্য। আর এদেশের মানুষ মাননীয় প্রধানমন্ত্রীকে অত্যন্ত হৃদয় দিয়ে ভালোবাসে। এদেশের মানুষ নিশ্চয়ই খেয়াল করেছে কোথা থেকে ধ্বংসস্তূপ বাংলাদেশ থেকে এই জায়গায় নিয়ে আসছে কার নেত্রী? বঙ্গবন্ধুর 3.5 বছর আর তার কন্যা যার ধমনীতে বঙ্গবন্ধু রক্ত প্রবাহিত হচ্ছে, সেই দিয়েছে, বদলে দিয়েছে বাংলাদেশ। আমাদের ছাত্ররা খুব ভালো করে জানে। আমাদের ছাত্ররা 15 বছর আগের বাংলাদেশ, 15 বছর আগে বিদেশে গেলে তাদের কি অবস্থা হতো, এখন কিভাবে আছে, এটা খুব ভালো করে জানে। কাজেই বঙ্গবন্ধুর কন্যাকে তারা এইগুলি গালি দেওয়া, এই যে কটূক্তি করা, কটূক্তি করা, এইগুলি তারা করেনি। এইগুলি তাদের শিখিয়ে হয়তো কেউ দিয়েছে, তাদের শিখানো বলেই তারা বলেছেন। তারা, আমার মনে হয় তারা নিশ্চয়ই এই বলি ভুল বশতেই করেছে। একটি বিষয়, সেটি হলো আপনি এর আগে শিক্ষার্থীদের বিষয়ে একটি কথা বলেছিলেন, তারা বিভিন্ন জায়গায় তাদের দাবির জায়গাটা থেকে বেরিয়ে এসে কারো দ্বারা ইন্ধন পাচ্ছেন। আপনি নিজে বলেছেন যে বিভিন্ন আমাদের কাছে তথ্য আসছে, এছাড়া সরকারের পক্ষ থেকে, মানে আজকে কিন্তু এই মুহূর্তে মিরপুরে অনেক গন্ডগোল হচ্ছে, সেক্ষেত্রে ভাঙচুর হচ্ছে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর উপরে কিন্তু একটা এসে যায়, তারা এক্ষেত্রে কোনো অ্যাকশনে যাবে কিনা, এবং ঢাকা শহরে আরো কয়েকটা জায়গায় কিন্তু গন্ডগোল হচ্ছে। সেক্ষেত্রে আপনার প্রশাসনের ক্ষেত্রে থেকে আইন শৃঙ্খলা বাহিনী কোনো ব্যবস্থা নেবে কিনা, আর এই নৈরাজ্য বন্ধে কোনো কাজ করবে? আমি কিন্তু আমাদের আওয়ামী লীগের সেক্রেটারি মহোদয়, আমাদের লিডার কিন্তু স্পষ্ট করে বলেছেন, যখন এই ধরনের আন্দোলন হয় তখন কুপরামর্শ, ভুল পথে ডাইভার্ট করার জন্য অনেকেই
চলে আসে। আমরা যেগুলি আমরা দেখছি, আমরা অবজার্ভ করতেছি, তাদের কাছে যে সমস্ত মেসেজগুলো বিভিন্ন মহল থেকে দিচ্ছে কিংবা বিভিন্ন মহল থেকে তাদের যে সমস্ত আদান প্রদান হচ্ছে মেসেজ, সেগুলো আমরা খুব ভাবে লক্ষ্য করছি। এই সমস্ত মেসেজে এই ধরনের আন্দোলন করার জন্য তাদেরকে যে উপদেশ দেওয়া সেগুলি দিচ্ছে, সেগুলো আমরা দেখছি। সেই জন্যই তো আমাদের সেক্রেটারি সাহেব, আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাননীয় ওবায়দুল কাদের সাহেব স্পষ্ট করে বলেছে যে এখানে লোক এই অন্য উপদেশ দেওয়ার জন্য অনেকেই শুরু করে দিয়েছে, তারা যেন এই তাদের উপদেশে কাজ না করে। আমি এখনো বলবো যে তাদের কোটা আন্দোলন করছে, আমাদের সেখানে আমাদের বলার কিছু নেই, কিন্তু কথা হচ্ছে তারা যদি ভাঙচুর করে, তারা যদি এই ধরনের কেউর পরামর্শ, কেউর মানে নেতৃত্বে এই ভাঙচুর করে ধ্বংসাত্মক করে, তাহলে আমরা কিন্তু তাদেরকে কেউ আমরা ছাড়ব না। ধ্বংস করলেই, জনদুর্ভোগ সৃষ্টি করলেই, মানে আমাদের রক্ত ঝরালেই আমাদের আইন শৃঙ্খলা বাহিনী দেশের মানে স্বার্থে আমরা আমাদের কাজটি আইন শৃঙ্খলা বাহিনী করবে এবং তাদের প্রতি তাই নির্দেশ দেওয়া হয়েছে। যেখানেই ভাঙচুর হবে, যেখানেই হত্যাযজ্ঞ হবে, যেখানেই রক্তপাত হবে, আইন শৃঙ্খলা বাহিনী সেই কাজ তার দায়িত্বটা পাবে। মাননীয় মন্ত্রী হয়ে গেছে।